প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরবি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় মাউসুফ এবং সিফাত নিয়ে আলোচনা করব। অনেকেই মাউসুফ এবং সিফাত বুঝতে কষ্টবোধ করেন। আমরা প্রথমে মাউসুফ এবং সিফাতের পরিচয় সম্পর্কে জানব। মাউসুফ কাকে বলে? যে ইসিমের দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয়, অর্থাৎ যার দোষ গুণ প্রকাশ করা হয় সেই ইসিমটাকে বলা হয় মাউসুফ। আর সিফাত হলো এমন একটি ইসিম যে ইসিম দ্বারা অন্য একটি ইসিমের দোষ গুণ প্রকাশ অবস্থা প্রকাশ করায়, সেটা হলো সিফাত। যেমন আমরা উদাহরণ দিচ্ছি একটি, রাজুলুন আলিমুন। আলিমুন শব্দের অর্থ হলো জ্ঞানী। জ্ঞানী একটা গুণ, এটা হলো একটা সিফাত। কিন্তু এই সিফাতটা, এই গুণটা কাকে প্রকাশ করছে? এই গুণটা কোন ব্যক্তিকে বোঝাচ্ছে? রাজুলুন, একজন পুরুষ লোককে বোঝাচ্ছে। তাহলে এই গুণটা এই পুরুষ লোকের জন্য, সুতরাং এটা হলো মাউসুফ। যার দোষ গুণ প্রকাশ করা হবে সেই ব্যক্তি বস্তুটি হলো মাউসুফ। আর যে শব্দটি দ্বারা, যে ইসিমটি দ্বারা দোষ গুণ প্রকাশ করবে সেই ইসিমটি হলো সিফাত। তাহলে এটা হলো দোষ গুণ সিফাত, আর এই সিফাতটা প্রকাশ করছে এই ব্যক্তির গুণ প্রকাশ করছে, সুতরাং এই ব্যক্তিটি হলো মাউসুফ। এবার আমরা মাউসুফ এবং সিফাত কিভাবে চিনব, তাদের অবস্থান কোথায়, এগুলো আমরা জানার চেষ্টা করব। আরবিতে চারটি বিষয়ে মাউসুফ এবং সিফাতের ভিতরে মিল থাকবে। চারটি বিষয়। তার নম্বর একটি হলো আদত বা বচন, জিন্স, লিঙ্গ, ইরাব, জের জবর পেশের ক্ষেত্রে, এবং মারিফা নাকেরা অর্থাৎ নির্দিষ্টতা অনির্দিষ্টতা, এই ক্ষেত্রে মিল থাকবে। কিভাবে সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। অর্থাৎ আদত, প্রথম মিলটা হচ্ছে আদত, অর্থাৎ মাউসুফ যদি আদত বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, ওয়াহেদ, তাসনিয়া, জুমা, যদি মাউসুফ এক বচন হয় সিফাত এক বচন, যদি মাউসুফ দ্বিবচন হয় সিফাত দ্বিবচন, যদি মাউসুফ বহু বচন হয় সিফাত বহু বচন। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, রাজুলুন একজন লোক, আলিমুন একজন জ্ঞানী লোক, অর্থাৎ এটা এক বচন, এটাও এক বচন, অর্থাৎ ওয়াহেদ ওয়াহেদ। আমরা যদি এটাকে আমরা কোনো সময় রাজুলানি করি, তাহলে এটা হলো তাসনিয়া হবে, অর্থাৎ দ্বিবচন হবে। তখন আলেমানে, আলিমুন আলেমানে, রাজুলুন রাজুলানে, অর্থাৎ এটা দ্বিবচন হলে এটাও দ্বিবচন হবে। আবার এটা যদি বহু বচন হয়, এটাও বহু বচন হবে, জুমা হবে। তাহলে আমরা আদদের ব্যাপারটা বুঝলাম, আদদের ব্যাপারটা বুঝলাম। এবার দ্বিতীয়টা হলো, নাম্বার হলো জিন্স। জিন্স অর্থাৎ লিঙ্গ, অর্থাৎ যদি মাউসুফ পুরুষ লিঙ্গ হয়, সিফাত পুরুষ লিঙ্গ হবে, অর্থাৎ এটা মুজাক্কার হলে এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হলে সিফাতও মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হবে। রাজুলুন আমরা জানি এটা হলো মুজাক্কার, একজন পুরুষ লোক, এটা হলো মুজাক্কার। সেখানে আমরা আলেমুন ব্যবহার করেছি, অর্থাৎ এটাও মুজাক্কার। অর্থাৎ এখানে যদি আলে মাতুন হতো তাহলে এটা মুয়ান্নাস হতো, তখন এখানে রাজুলুন না হয় ইমরাতুন, ইমরাতুন আলেমাতুন, অর্থাৎ এখানে ইমরাতুন হলে এখানে আলেমাতুন, এখানে রাজুলুন, সেই কারণে এখানে আলিমুন, অর্থাৎ এটাও মুজাক্কার এটাও মুজাক্কার। তাহলে আমরা জিন্সের ক্ষেত্রে দুইটা একই রকম আমরা দেখতে পাবো। 3 নাম্বার হচ্ছে ইরাব, অর্থাৎ যদি মাউসুফে জবর হয় এখানে সিফাতেও জবর হবে, মাউসুফে পেশ হলে এখানেও পেশ হবে, মাউসুফে যদি জের হয় এখানেও জের হবে, রফা রফা, নসব নসব, জের জের। তাহলে আমরা এখানে পেয়েছি কি রাজুলুন, এখানে আমরা 2 পেশ পেলাম। সেক্ষেত্রে আলেমুন, এখানেও আমরা 2 পেশ পেলাম। অর্থাৎ এখানে ইরাবের দিক থেকে মাউসুফ এবং সিফাতের মিল রয়েছে। তাহলে আমরা আদাদে মিল পেয়েছি, জিনসে মিল পেয়েছি, এবং ইরাবের মিল পেয়েছি। এবার দেখি মারিফা এবং নাকেরার ভিতরে মিল আছে কিনা। আমরা জানি মারিফা অর্থাৎ নির্দিষ্ট, নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট। আমরা মাউসুফ এখানে কি শব্দ ব্যবহার করছি? রাজুলুন। রাজুলুন একজন পুরুষ, অর্থাৎ এটা একজন পুরুষ বলতে কি অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেই। তাহলে এটা যখন অনির্দিষ্ট, তো আলিমুন একজন আলেম মানুষ, একজন জ্ঞানী মানুষ, তো কে তার এখানে নির্দিষ্ট করে বলা নেই। তাহলে এটাও অনির্দিষ্ট এটাও অনির্দিষ্ট, অর্থাৎ এটাও নাকেরা এটাও নাকেরা। আমরা যদি এরকম করি, এটা মারেফা করি, তাহলে এটাও মারেফা করতে হবে। যেমন যদি বলে আর রাজুলু, আর রাজুলু আল আলিমু, অর্থাৎ জ্ঞানী লোকটি, জ্ঞানী লোকটি। প্রিয় দর্শক এবং ভিউয়ার্স, আমরা তাহলে
মাসুব এবং সিফাতের চারটি বিষয়ে যে মিল, সেই মিলটা সুন্দর করে দেখালাম। বাংলা অনুবাদ করার সময় কেমন হবে, যে একজন সৎ লোক অথবা সৎ লোকটি, সৎ লোকটি আগে দিয়েছিলাম আমরা রজুলুন আলিমুন, অর্থাৎ একজন সৎ লোক, আর পরে দিয়েছে আর রেজালুল আলিমু, অর্থাৎ সৎ লোকটি, অর্থাৎ সৎ সবসময় আগে বসেছে, লোক শব্দটা পরে বসেছে। এখানে সৎ সিফাত, অর্থাৎ আরবির বাংলা যখন অনুবাদ করব তখন সিফাতটি আগে বসে, মাউসুফটি পরে বসে, অর্থাৎ গুণ বা দোষটা আগে বসে এবং যার দোষ গুণ প্রকাশ করবো যেটা মাউসুফ সেটা পরে বসে। কিন্তু আরবিতে আগে মাউসুফ বসে এবং পরে সিফাত বসে। আমরা কোরআন মজিদের একটি আয়াতের মাধ্যমে আমরা এই চারটি বিষয়ের মিলকে আমরা আবার একটু দেখানোর চেষ্টা করব। সূরা ফাতিহা আমরা সবাই, এটা কোরআন মজিদের প্রথম সূরা এবং আমরা প্রত্যেকেই সালাতের ভিতরে এটা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দেখলাম লিল্লাহে এখানে আল্লাহ, রব অর্থাৎ প্রভু, অর্থাৎ এই রব শব্দ দ্বারা আল্লাহর গুণ প্রকাশ পেয়েছে। রব অর্থাৎ প্রতিপালক, এই প্রতিপালককে আল্লাহ, তাহলে এখানে এটা হলো মাউসুফ, অর্থাৎ রব হলো প্রতিপালক, এটা হলো সিফাত। কারণ এই গুণটা প্রকাশ পেয়েছে কার? আল্লাহর গুণ। এই রব দ্বারা কাকে বুঝিয়েছে? আল্লাহকে বুঝিয়েছে, অর্থাৎ এটা হলো আল্লাহর গুণ, তাহলে এটা হলো সিফাত এবং আল্লাহ হলো মাউসুফ। আমরা দেখি এখানে এই মাউসুফ সিফাতের ভিতরে চারটি মিল আছে কি না। প্রথমে ধরলাম আদাত। আদাত শব্দের অর্থ বচন। আমরা দেখলাম আদত ওয়াহেদ, তাসনিয়া, জুমা, তিন প্রকার। তো আল্লাহ এটা হলো ওয়াহেদ, আল্লাহ এক ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কেউ হতে পারে না, বহু বচন হয় না, তাহলে এটা ওয়াহেদ। আর রব এই শব্দটিও ওয়াহেদ, রব এর বহু বচন বা জুমা হলো আরবাবুন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। তাহলে আমরা মাউসুফ ওয়াহেদ, সিফাত ওয়াহেদ, তাহলে আদদের দিক থেকে আমরা মাউসুফ এবং সিফাতের মধ্যে প্রথম মিলটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার মিল হচ্ছে জিন্স বা লিঙ্গ। রব্বন এই শব্দটি মুযাক্কার এবং মুআন্নাস দুটি আছে, কিন্তু এখানে রব শব্দ, রবটি হলো মুযাক্কার ব্যবহার করা হয়েছে। রবের মুআন্নাস হলো রব্বাতুন, রব্বাতুন, রবের মুআন্নাস হলো রব্বাতুন, কিন্তু এটা হলো মুযাক্কার। তাহলে এটা যেহেতু মুযাক্কার আল্লাহ, তাহলে সিফাত মুযাক্কার। মাউসুফ কি হলো আমরা এটা দেখব। মাউসুফ আল্লাহ শব্দটির কোনো মুআন্নাস হয় না, মুআন্নাস হয় না, আল্লাহ শব্দটির কোনো মুআন্নাস নেই, তাহলে এটাও মুযাক্কার, এটাও মুআন্নাস না এটা। সুতরাং জিন্সের দিক থেকে এই দুইটার ভিতরে সম্পূর্ণ আমরা মিল খুঁজে পাই। তিন নাম্বার হলো ইরাবের দিক থেকে, অর্থাৎ জের জবর পেশ। এখানে আমরা দেখেছি লামটা হলো হারফে জার, এই লিটা হলো হারফে জার। আমরা জানি হারফে জারের পরে জের হয়, হারফে জার 17টি, এই 17টি হারফে জার তার পরবর্তী ইসমকে জের দেয়। লিল্লাহি, তাহলে হারফে জার এটা মাউসুফে কি দিয়েছে? জের দিয়েছে। তাহলে আমরা জানি যে ইরাবে মাউসুফ যা হবে সিফাতও ঠিক একই রকম হবে। লিল্লাহি রব্বিল, তাহলে রব্বিল এখানেও জের হয়েছে, অর্থাৎ ইরাবের দিক থেকে মাউসুফ এবং সিফাত একই রকম হয়েছে। এবার আমরা চতুর্থ নাম্বার মিল পাই কিনা খুঁজে পাই, মারিফা নাকেরা, অর্থাৎ মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা, মাউসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে। আমরা দেখি যে মাউসুফ কি, আল্লাহ রাব্বুল আলামিন নাকেরা হতে পারে না, একমাত্র আল্লাহ বলতে একজনকেই বোঝায়, সুতরাং এটা একটা মারিফা বা নির্দিষ্ট। তাছাড়া আল্লাহ শব্দটি আলিফ লাম প্লাস ইলাহুন, অর্থাৎ ইলাহুনের আগে আলিফ লাম যোগ করে এই শব্দটি হয়েছে বলে অনেকে মত প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আলিফ লাম যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে সেটা মারিফা, নির্দিষ্ট, সেক্ষেত্রে এটা হলো নির্দিষ্ট, আর আল্লাহ শব্দটি নির্দিষ্ট। রব্বিল আলামিনের রবটাও দেখি মারিফা হয় কিনা আমরা একটু দেখি। সাধারণত রব এটা মারিফা নয়, শব্দটি হলো নাকেরা শব্দ, কিন্তু যখন এটা ইজাফাত হয়েছে অর্থাৎ মোদাফ মোদাফ ইলাইহি হয়েছে, এটা মোদাফ হয়েছে কেন? বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, তাহলে বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, দুটো ইসিমের মাঝখানে, দুটো নাউনের মাঝখানে, দুটো বিশেষের মাঝখানে, দুটো নামের মাঝখানে র আছে, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, তাহলে এই যে র আছে দুটোর মাঝখানে, এই র এর থাকলে সেটা মোদাফ মোদাফ ইলাইহি হয়।
তাহলে আরবিতে প্রথমে মোদাফ হয়, পরে মুজাফ ইলাইহি, প্রথমে মোদাফ পরে মুজাফ ইলাইহি। আর যখন কোনো শব্দ মোদাফ হয় তখন সেই নাকেরার শব্দটি আর নাকেরা থাকে না, সেটা মারেফা হয়ে যায়। অর্থাৎ মারেফায়ের মোট 7টি প্রকার আছে, তার মধ্যে একটি প্রকার হলো কোনো শব্দ মোদাফ হওয়া। যেহেতু রব বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, তাহলে এই দুই শব্দের মাঝখানে বাংলা করলে র আছে, তাই র থাকলে মোদাফ আর মোদাফ ইলাইহি হয়, সুতরাং এটা মোদাফ হয়েছে। আর মোদাফ মারেফা, তাহলে রব শব্দটি মোদাফ এবং মারেফা, তাহলে রব সিফাত মারেফা, আল্লাহ মাওসুফ ও মারেফা। তাহলে আমরা এই 4টি বিষয়ে আদাদ, জিন্স, রব এবং মারেফা নাকের এই 4টি বিষয়ে আমরা মাওসুফ এবং সিফাতের ভিতরে যে মিল থাকে সেই মিলটা আমরা স্পষ্ট করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ মাওসুফ এবং সিফাত এবং মুবতাদা খবরের ভিতরে যে পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা অনেকে ধরতে পারেন না, সে বিষয়ে আলোচনার ভিতরে মধ্য দিয়ে মারেফা নাকে মাওসুফ সিফাত এবং মুবতাদা এবং খবর সম্পর্কে একটা বর্ণনার মধ্য দিয়ে, যাতে মানুষ চিনতে পারে কোনটি মুবতাদা খবর আর কোনটি মাওসুফ সিফাত, সে বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।